गाड़ी क्रॉस करता है, अभी फोटो खाते तो এটা 8 তারিখের ঘটনা, রাত্রিবেলায় 11টা 48 নাগাদ। ইন্ডিয়া যখন যেতে তখন আমার ক্লায়েন্ট অঙ্কিত ও ভেনাস মোড়ের সেলিব্রেশন থেকে বেরিয়ে মাখানভোগের সামনে দাঁড়িয়েছিল। তখন একটা এসকে নাম্বার গাড়ি ড্রিভেন বাই ইন এ intoxicated drunken situation driven by Ketan Kumar Goel, resident of Sikkim as well as Punjabi Para। মা আর ছেলেকে ধাক্কা মারে একটি স্কুটিতে, শুভম নাম। মারার পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং আমার ক্লায়েন্ট যখন দেখে যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, অন্য আরও পথচারীদেরকে ধাক্কা মারতে পারে, মেরে ফেলতে পারে, তখন গাড়িটিকে দাঁড়াতে বলে। গাড়িটি দাঁড়ায় না, তখনও না পেরে একটু লম্বা চওড়া আছে গাড়ির বোনেটের মধ্যে উঠে পড়ে। গাড়িটি না দাঁড়িয়ে তখন ওকে 100 ফিটের মতো ড্র্যাগ করে নিয়ে গিয়ে জোরে ব্রেক করে ওকে ফেলে দেয়। ও ইনজিওর্ড হয়। ওর দুই বন্ধু ওখান থেকে ওকে তুলে নিয়ে সিভিল হসপিটালে নিয়ে যায়। সিভিল হসপিটালে নিয়ে গিয়ে ওর প্রিলিমিনারি ইনভেস্টিগেশনের পরে একটা মাথায় চোট দেখা যায় এবং সিভিল হসপিটালে ইমিডিয়েটলি ওর জন্য একটা সিটি স্ক্যান ওরা রেকমেন্ড করে এবং সিটি স্ক্যান করে ওখানে একটা মাইনর ইনজুরি পাওয়া গেছে। তার সত্ত্বেও আমার ক্লায়েন্ট তার ল অ্যাবাইডিং সিচুয়েশন, তার কর্তব্যর জন্য সে পানি ট্যাঙ্কি পুলিশ স্টেশনে গিয়ে একটা এফআইআর করে। সেখানে শুভমও ছিল। শুভমও এফআইআর করতে যায়, কিন্তু বলে যে না, ওই অঙ্কিত এফআইআর করেছে, ওটাই দ্যাট ইজ সাফিসিয়েন্ট। এবং ওখানে দেখা যায় যে এই যে কেতন কুমার গোয়েল, তাকে ধরে এনেছে পুলিশ এবং একটি রুমের মধ্যে বসিয়ে রেখেছে এবং ওখানে একটি এফআইআর করে সেই এফআইআরটির আমাদের কেস নাম্বার হচ্ছে 135/2026। 9 তারিখে যেহেতু রাত হয়ে গেছিল 12টার পর, 9 তারিখে এফআইআরটা হয়। সেকশন দিয়ে পাঠায় 281 আর 125B র্যাশ ড্রাইভিং ইন এ ড্রাঙ্কান স্টেট। বেলেবেল সেকশন 110 কোথাও না কোথাও দেওয়া উচিত ছিল, কিন্তু দেয়নি, কারণ আমার ক্লায়েন্টকে প্রায় মেরে ফেলতে পারত। কালপেবল হোমিসাইড ছিল, দেয়নি। ঠিক আছে, পুলিশের ইনভেস্টিগেশন। তারপরে পরের দিন শর্ত সাপেক্ষ বেল পায় কেতন কুমার গোয়েল। শর্ত সাপেক্ষ বেল মানে হচ্ছে আপনি There will only be one insignia. কেসে ট্যাম্পারিং করবেন না, আপনি কেসকে কোনোভাবে প্রভাবিত করবেন না এবং আপনি ভিকটিমকে কোনোভাবে ডাইরেক্টলি কিংবা ইনডাইরেক্টলি প্রেশার করবেন না। কিন্তু দেখা গেল কি, 9 তারিখে প্রায় 5টা, 5:30, 6টা নাগাদ এখান থেকে বেরোলো বেল নিয়ে সোজা গেল পানিট্যাঙ্কি পুলিশ স্টেশনে গিয়ে একটা মামলা রুজু করলো 137/2026। সেকশন কি দেখুন, 281, সেম সেকশন যেটা কেতন কুমার গোয়েলের ক্ষেত্রে দেওয়া হলো, যে কেতন কুমার গোয়েল র্যাশ ড্রাইভিং করছিল। কিন্তু এখানে দিয়ে দেওয়া হলো যে না, অঙ্কিত চৌধুরী যে আগের দিন এফআইআর করেছিল, সে নাকি সেদিন র্যাশ ড্রাইভিং করছিল, যার কাছে কোনো গাড়ি ছিলই না। বরং সে নিজের জীবনকে বিপন্ন করে তার গাড়ির উপরে বোনাটে চড়ে সেই গাড়িটিকে আটকানো এবং অন্য পথচারীদেরকে যাতে না মারে, এবং তারপরে 100 ফিটের মতো তাকে ড্র্যাগ করে ইনজিওর করে দেওয়া হলো। পুলিশ তাকে ড্রাঙ্কেন ড্রাইভের কেসে, সুপ্রিম কোর্টে বলা আছে ড্রাঙ্কেন ড্রাইভ হয়ে যদি মানুষকে মারার চেষ্টা করে তাহলে তার নন বেলেবল হবেই, তারপরেও তাকে নন বেলেবল সেকশন দিল না। কিন্তু পরের দিন আপনি দেখুন কি সেকশন দিয়েছে, সেম এই সেকশনটা ওখানে দিয়ে দিয়েছে ওর গাড়ি না থাকা সত্ত্বেও। তারপরে দিল কি 115(2), এগুলো সব বিএনএস এর সেকশন। ভলেন্টারিলি কজিং হয় 115(2), এটা 117(2) দিল ভলেন্টারিলি কজিং গ্রিভিয়াস হার্ট। তারপরে কি দিল দেখুন, তারপরে দিল হচ্ছে 126(2) রংফুলি রেস্ট্রেনিং এনি পারসন। তারপরে কি দিল দেখুন, তারপরে দিল হচ্ছে এখানে ওই 281 যেটা আপনাকে বললাম। তারপরে 303(2) থেফট, চুরি। যে কেতন কুমার গোয়েলের এগেনস্টে এফআইআর আমার ক্লায়েন্ট করলো, আমার ক্লায়েন্ট কে 100 ফিট, আপনারা এটাকে মাথায় রাখবেন, 100 ফিট ড্র্যাগ করে নিয়ে গিয়ে তাকে ব্রেক করে ফেলে দিল, ইনজিওর করে দিল। সেখান থেকে সে সোজা হসপিটাল গেল। এবার হসপিটাল থেকে সে ট্রিটমেন্ট করিয়ে, সিটি স্ক্যান করিয়ে তারপরে পুলিশ স্টেশনে আসলো, এসে এফআইআর করলো।
আর এই গাড়িটি আমি দায়িত্ব নিয়ে বলছি ওখান থেকে পালিয়ে একটি জায়গায় আগে আইসক্রিম খেয়েছে, সেখানে মবরা এই গাড়িটিকে ধরে আটকে পুলিশের হাতে ওকে তুলে দিয়েছে, পুলিশ পরে এসছে। আমার ক্লায়েন্ট ওই সিনে ছিল না, তারপরে আমার ক্লায়েন্টকে দিল 15-20 জন সমেত চুরি করেছে, কিন্তু 15-20 জনকে কিন্তু এখানে কিন্তু ট্যাগ করলো না, করলো একমাত্র অঙ্কিত চৌধুরীকে, যে কিনা তার এগেনস্টে শুধু এফআইআরটি করেনি, তার নিজের জীবনকে বিপন্ন করে এতগুলো পথচারীকে বাঁচালো এবং এই মানুষটিকে ধরার জন্য চেষ্টা করলো। এবং সেটা সিসিটিভি ফুটেজ আমরা এটা পেয়েছি একজন খুবই বিশিষ্ট মানুষ, এক্স আর্মি রিটায়ার্ড কর্নেল মিস্টার বালির কাছ থেকে এই সিসিটিভি ফুটেজটা আমরা পেয়েছি। শুভম আর শুভমের মা ইনজোর্ড হলো, যাকে প্রথম ধাক্কা মেরেছিল। শুভম সেই দিন থানায় ছিল, শুভমকে বলা হয়েছে না না তোমার এফআইআরটা লাগবে না, এই একটা এফআইআরই যথেষ্ট। শুভমকে কোথাও ইনভেস্টিগেশনের মধ্যে রাখা হয়নি, কোথাও কোনো রকম কোনো ইনভেস্টিগেশনের মধ্যে রাখা হয়নি। আমরা চাচ্ছি প্রথমে তাহলে শুভমকে ওই ইনভেস্টিগেশনের মধ্যে রাখা হোক, এবং আরো কি দিল 324 মিসচিফ কজিং লস অর ড্যামেজ টু দ্য অ্যামাউন্ট অফ 20,000 রুপিস বাট লেস দেন 2 লাখ রুপিস। আরো কি দিল, আরো দিল হচ্ছে 391 ক্রিমিনাল ইন্টিমিডেশন। এতগুলো কেস দিয়ে দিল তার এগেনস্টে, যে কিনা ভিকটিম, যাকে কিনা ড্র্যাগ করে নিয়ে গেল, এখানে পরিষ্কার দেখা হচ্ছে, যে কিনা যে পরবর্তীকালে যে ওর গাড়ি কি ভাঙচুর হয়েছে, কি পুলিশ এসছে, কি ওকে অ্যারেস্ট করেছে, সেই সিনে আমার ক্লায়েন্ট ছিলই না। এবার আপনি দেখুন, আমাদের প্রশ্ন হচ্ছে এই এসআই প্রকাশ সরকারের ওপরে আমাদের একটা ভীষণ বড় কনসার্ন। এটা আমাদের কনসার্নটা কি, আমাদের বলা আছে, আইনে বলা আছে, পুলিশ যদি স্পটে না থাকে আর যদি কোনো কগনিজেবল অফেন্স হয়, তাহলে যে কোনো মানুষ, একজন ল অ্যাবাইডিং সিটিজেন, সে ওখানে গিয়ে ওই ক্রাইমটাকে শুধু সে আটকানোর চেষ্টা করবে না, শুধু ওই মানুষদেরকে বাঁচাবে না, কিন্তু যে ক্রাইমটা করছে তাকে ধরারও চেষ্টা করবে। এটা তার প্রথম ডিউটি অ্যাজ এ ল অ্যাবাইডিং সিটিজেন। তাহলে আমার ক্লায়েন্ট অঙ্কিত চৌধুরী তাহলে সেটাই করেছে। তাহলে সেইটা করার জন্য তার প্রতিফলন কি? তাহলে এটা হলো যে তার এগেনস্টে শর্ত সাপেক্ষ জামিন পাওয়ার পর, সেই শর্ত সাপেক্ষ জামিনের মধ্যে বলা আছে যে আপনি বেরিয়ে গিয়ে আপনি প্রভাবিত করতে পারবেন না কেসকে, আপনি बाहर की भागदौड़ अब नहीं तोड़ेगा आपके घर का सुकून। SBM गोल्ड UPVC विंडोज, आपके घर का सुकून। কনভিক্টকে আপনি ভয় পাওয়াতে পারবেন না, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনি এভিডেন্সকে ট্যাম্পার করবেন না, কিন্তু এখানে দেখা যাচ্ছে তার এগেনস্টে একটা এফআইআর করে তাকে ভয় পাইয়ে তাকে থ্রেট করা হচ্ছে কেস তুলে নাও। এটা হচ্ছে একটা গেল। পুলিশের ক্ষেত্রে এখানে আমরা একটা বিশাল বড় কনসার্নিং এটা, যে আমরা শঙ্কর ছেত্রীর সময় দেখেছি শঙ্কর আর কাজল, শঙ্কর মারা গেল। অঙ্কিতা দাসের সময় দেখেছি যে যারা ধাক্কা মারছে তারা স্পটে দাঁড়াচ্ছে না, তারা পালিয়ে যাচ্ছে। যে কেতন কুমার গোয়েল, সেও এটা চেষ্টা করেছিল পালিয়ে যাওয়া। বাঁচাচ্ছে কারা? সহৃদয় কিছু মানুষরা, তারা বাঁচাচ্ছে। অঙ্কিতার ক্ষেত্রেও সহৃদয় মানুষ বাঁচিয়ে তাকে হসপিটালে নিয়ে গেছে, নালে সে মারা যেত। আজকে যে মেয়েটি কাজল, যে বেঁচে গেছে, শঙ্কর বাঁচেনি, সে মেয়েটিও বেঁচেছে। সাধারণ মানুষ যারা সহৃদয় মানুষ, তারা এগিয়ে এসে তারা তাকে হসপিটালে নিয়ে গেছে। তাহলে কি পুলিশ এটা আমাদেরকে বলতে চাচ্ছে যে না, তোমরা এই পাছাড়ার মধ্যে পড়বে না, গন্ডগোলের মধ্যে পড়বে না, নাহলে কিন্তু তোমরাও জেলে ঢুকবে? এবার দেখুন 9 তারিখে উনি বেল পেল এখানে 5:30 6টার সময়, 1 ঘন্টার মধ্যে থানায় চলে গেল। থানায় গিয়ে একটা এফআইআর করে ওই দিনই উইদাউট এনি ইনভেস্টিগেশন এতগুলো সেকশন দিয়ে একটা কেস স্টার্ট হয়ে গেল। আমি যদি ও র্যাশ ড্রাইভিং করে থাকে, তাহলে এই লোকটি কি করলো? তাহলে ওর কাছে তো গাড়ি ছিল না, এটা কোনো ইনভেস্টিগেশন কিন্তু এই এসআই প্রকাশ সরকার করেনি। ওর বাড়িতে কিংবা ওর কাস্টাডিতে ওর ল্যাপটপ চুরি গেছে কিনা, ওর বাড়িতে কোনো সার্চ করেছে কিনা, কিচ্ছু করেনি। সঙ্গে সঙ্গে এতগুলো দিয়ে দিল, এতগুলো সেকশন দিয়ে দিল। এটার মানে এটা কি? আমরা শিলিগুড়ি শহরে আমরা তাহলে মানুষকে কি আমরা দেখাতে চাই, সাধারণ মানুষকে, যে না, কোনো তোমরা ল অ্যাবাইডিং সিটিজেন হও, বাড়িতে বসে থাকো, তোমরা কিন্তু কোনোভাবে কোনো সমাজের জন্য তোমরা এগিয়ে আসবে না। আমি ইমিডিয়েটলি আমি চাচ্ছি আমার ক্লায়েন্টের তরফ থেকে যে একটা অ্যাটেনশন ড্র করা, যে কমিশনার সাহেবকে, ডিসিপি ট্রাফিক সাহেবকে, যে এই মিস্টার কর্নেল বালির কাছ থেকে এই ভিডিওটি কনফিসকেট করা হোক
এই যে শুভম এবং তার মা তাদেরকে ইনভেস্টিগেশনে নিয়ে আসা হোক, এবং এই যে এসআই প্রকাশ আছেন ওনার যে রোল, ওনার রোলে কোথাও না কোথাও আমাদের সন্দেহ হচ্ছে, কোথাও না কোথাও আমাদের কিন্তু হচ্ছে, কোথাও না কোথাও আমাদের অনেকগুলো প্রশ্ন যাচ্ছে যে উনি কি করে 1 ঘন্টার মধ্যে এই কেসটা ওনার নামে চুরির দায় দিয়ে দিলেন। উনি নাকি র্যাশ ড্রাইভিং করেছে, উনি নাকি মারপিট করেছে, উনি নাকি ক্রিমিনাল ইন্টিমিডেশন করেছে। কি করে এবং কি করে উনি এটা ভুলে গেলেন যে এই যে কেতন কুমার গোয়েল উনি একজন ইন্টারিম বেল পাওয়া একজন অ্যাকিউজ পারসন, এবং ওনার কাছ থেকে এই এফআইআরটা ঠিক আছে নিতে পারে, এফআইআর আপনি ডিনাই করতে পারেন না, আপনি ওনার থেকে কমপ্লেন নিলেন, কিন্তু তাহলে আপনার কাছে ইনভেস্টিগেশনের টাইম আছে, আপনি 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আপনি কি করে ওই দিন, তার মানে 9 তারিখে কেস স্টার্ট করেছো, মানে 12টা রাত্রি 12টার মধ্যে করেছো, তাহলে এই কয়েক ঘন্টার মধ্যে তুমি ক্লায়েন্টের সাথে, আমার ক্লায়েন্টকে তুমি ডাকলে না, তুমি আমার ক্লায়েন্টের বাড়িতে গিয়ে তুমি দেখলে না যে এই ল্যাপটপটা নিয়েছে কিনা, তুমি দেখলে না যে সে ওই দিন গাড়ি চালাচ্ছিল কিনা, না দেখে এতগুলো সেকশন কি করে দিয়ে দিল? তাহলে কি আপনারা ওই যে এসআই কার্যপদ্ধতি নিয়ে অভিযোগ তুলছেন? নিশ্চয়ই। এখানে পুলিশের যে এখানে পানি ট্যাঙ্কি পুলিশ, আমরা তো সব পুলিশকে বলতে পারবো না, এখানে একটা পার্টিকুলার থানার কাজের জন্য আমরা সব পুলিশকে বলতে পারবো না। উই হ্যাভ ডিউ রেসপেক্ট ফর পুলিশ ডিপার্টমেন্ট, উই আর রেসপেক্টফুল টুয়ার্ডস দ্য পুলিশ ডিপার্টমেন্ট, কিন্তু এই পার্টিকুলারলি সেবক রোডের যে থানাটি আছে, সেবক রোডে দেখুন কারা বসবাস করে, সেবক রোডে সব থেকে রিচ অ্যান্ড ফেমাসরা বসবাস করে, সেবক রোডে বড় লোকদের আসা যাওয়া সব থেকে বেশি, শিলিগুড়ির 60%-এর উপরে বার, ডান্সিং বার, সিঙ্গিং বার, পাবস, এই সমস্ত স্ট্রেচের মধ্যে এইখানে রাত হলেই দেখুন প্রথমে 2টো অবধি দিচ্ছে পারমিশন, পুজো পার্বণ এই সব হাবি জাবি প্রোগ্রামে ভোর 5টা 3টে 4টে অবধি দিচ্ছে। ঠিক আছে, কারো বাবার পয়সা আছে, কারো নিজের পয়সা আছে। আপনারা ওই পার্টিকুলার অফিসার নিয়ে কোনো কিছু করতে যাচ্ছেন অভিযোগ? হ্যাঁ নিশ্চয়ই, আমি বলছি আপনাকে যে যাদের যাদের আছে টাকা পয়সা তারা মদপান করুন, যা খুশি করুন, কিন্তু তোমরা লকে নিজের হাতে কি করে নেবে? সাধারণ মানুষ কি চলাফেরা মুশকিল হয়ে গেছে। এবার আমরা চিঠি দিয়ে কমপ্লেন জানিয়েছি, আমরা কপি দিয়েছি মেয়র সাহেবকেও, সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই এই কেসে, এবং এর পূর্ণাঙ্গ তদন্ত হোক, এবং এই যে কেতন কুমার গোয়েল ওনার সিডিতে 110 অ্যাড করে পাঠানো হোক, এবং এই যে পানি ট্যাঙ্কি পুলিশ স্টেশনের যে পুলিশ অফিসার আছেন তার এগেনস্টেও একটা ইনকোয়ারি হোক, একটা স্বচ্ছ ফেয়ার ইনভেস্টিগেশন হোক, যাতে করে সবকিছু পরিষ্কার থাকে, এবং এই যে শর্ত সাপেক্ষ জামিন নিয়েছে তার যে অ্যাবসলিউটলি তার করছে, অবমাননা করছে, যে এই এফআইআর করে আমার ক্লায়েন্টকে থ্রেট করছে, তার পূর্ণাঙ্গ তদন্ত হয়ে নতুন করে আবার একটা ইনভেস্টিগেশন হোক। এবার মনীষ বলবে, মনীষও আমার ভাই, আমার জুনিয়র, উনিও বলবেন। একটা ব্যাপার যে এরকম যদি হয় তাহলে তো এবার রাস্তায় কেউ গাড়ি অ্যাক্সিডেন্টে পড়ে থাকলেও মানুষ উঠাবে না, ওঠাবে না। পুলিশ আমার মনে হয় এই পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ, এই পানি ট্যাঙ্কি থানার পুলিশ আমার মনে হয় এই বার্তাটাই দিতে চাইছে যে না, এখানে তোমরা কিছু করতে পারবে না, যে মেরে যাবে আমরা আসবো, আমরা বুঝবো, আমরা কি সেকশন দেবো, আমরা কি সেকশন দেবো না আমরা বুঝবো। যদি তোমরা ধরো তাহলে আমরা কাউন্টার এফআইআর করে দিই। তোমরা যদি ধরো তাহলে আমরা কাউন্টার এফআইআর করে দিব। তুমি কেস করতে যাবে, তুমি এখানে এসে বেশি তুমি স্মার্ট হতে যাবে, তোমার এগেনস্টে আমরা কাউন্টার এফআইআর করবো তোমাকে। কিন্তু এইটাই কি আমাদের শিলিগুড়িকে কি আপনারা কি মানে এইটা কি আপনারা এই বার্তা দিতে যাচ্ছেন শিলিগুড়িকে? এটা আমার প্রশ্ন। এটা অ্যাজ এ লয়ার শুধু নয়, অ্যাজ এ ল অ্যাবাইডিং সিটিজেন আমার এটা বিশাল বড় প্রশ্ন যে এই শিলিগুড়িতে দেখা যাচ্ছে যে মানুষ দেখে দেখে সেকশন দেওয়া হচ্ছে, মানুষ দেখে দেখে সেকশন দেওয়া হচ্ছে। এই যে কেতন কুমার গোয়েল, আমি দায়িত্ব নিয়ে বলছি, হি ইজ এ ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, প্রচন্ড রিচ, ঠিক আছে, ওনার অনেক রকম ব্যবসা আছে সিকিমে, ওনার সিকিমেও বাড়ি আছে, ওনার এইখানেও ওনার আছে, এখানে উনি দেখিয়েছেন যে উনি এখানেও থাকেন, উনি ওখানে থাকুক, কোনো অসুবিধা নেই। কিন্তু কন্ট্রাডিক্টরি এফআইআর হচ্ছে যে কেতন কুমার গোয়েল পুলিশের কথাতে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ করলো, করে সে তার এফআইআর গ্র্যান্ট হলো, করে তাকে কোর্টে চালান করা হলো, সে বেল নিয়ে ফেরত হয়ে সে উল্টো কেস দিল যে না আমি ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ করিনি, ও ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ করেছে, ও চুরি করেছে, ও ভাঙচুর করেছে, ও মারপিট করেছে, ও গ্রিভিয়াসলি ইনজোর। তাহলে যদি গ্রিভিয়াসলি ইনজোর করে থাকে কেতন কুমার গোয়েলকে, তাহলে সেদিন কেতন কুমার গোয়েলের মেডিকেল রিপোর্ট হওয়া উচিত ছিল। मनोकामना हॉस्पिटल, इस्कॉन मंदिर रोड, सेवक रोड, सिलीगुड़ी। হয়ে তাহলে সেদিন কেতন কুমার গোয়েলের কাছ থেকেও তাহলে একটা এফআইআর নেওয়া উচিত ছিল।
তাহলে সেদিন নিয়ে দুটো এফআইআরকে যাচাই করার পর দেখা হতো যে কার দোষ প্রকৃত, তাকে থানায় চালান করার দরকার ছিল। তাহলে সেদিন কি করে কেতন কুমার গোয়েলকে থানায় চালান করা হলো? তারপরের দিনই আবার তার থেকে একটা এফআইআর নিয়ে আমার ক্লায়েন্টকে ফাঁসানো হচ্ছে। আমি তো ফাঁসানো বলবো, উল্টো বলে দিচ্ছে ও নাকি ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ করেছে, ও নাকি চুরি করেছে। এগুলো কি হচ্ছে? মানে পুলিশ যে আছে পুরো ইনভেস্টিগেশনটা টেম্পার করছে, তাই তো? আমি তো দেখুন তাই বলবো, আমার কাছে তো তাই আসছে। শর্ত সাপেক্ষ জামিনের মানেটা কি? শর্ত সাপেক্ষ জামিনের মানে হচ্ছে যে আপনি কোনোভাবে এভিডেন্সকে ট্যাম্পার করবেন না, আপনি ইনভেস্টিগেশনকে প্রভাবিত করবেন না, এবং আপনি ভিকটিমকে কোনোভাবে প্রেশার করবেন না, ডাইরেক্টলি কিংবা ইনডাইরেক্টলি। তাহলে আপনি বেরিয়ে যাওয়ার 1 ঘন্টার মধ্যে যদি এতগুলো এফআইআর করে যদি আপনি ভিকটিমের নামেই যদি এতগুলো এফআইআর দেন, ভিকটিম তো ভয় পেয়ে গেল, ভিকটিম তো পুরো ফেঁসে গেল, উল্টো ভিকটিম ফেঁসে গেল। তাহলে এটা তো শর্ত সাপেক্ষ জামিনের তো টোটালি এটা তো উল্লঙ্ঘন করা হলো। তাহলে এই জামিনকে ক্যান্সেল করতে হবে, ইমিডিয়েটলি জামিনকে ক্যান্সেল করতে হবে। এবং যাকে মেরেছে, শিলিগুড়ি শহরে তো শঙ্কর ছেত্রীর সময় দেখা গেল 3 দিন লেগেছে সিসিটিভি ফুটেজ বার করতে। তাহলে এই কেসে সিসিটিভি ফুটেজ বার করবে না? এই যে ইনভেস্টিগেশন করেছে আমরা বার করে দেবো, এই সিসিটিভি ফুটেজটাও আমরা ক্লায়েন্ট বের করে দিয়েছে। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি কর্নেল বালিকে যে উনি সহৃদয় ব্যক্তি, উনি সিসিটিভি ফুটেজটা উনি শেয়ার করেছেন। তাহলে কি এটা কি আমাদের দায়িত্ব ইনভেস্টিগেশনের? তাহলে কি ওখানে আর কোনো সিসিটিভি ফুটেজ কি তাহলে কি পুলিশ কি দেখবে না? পুলিশ উল্টো এফআইআর করে দেবে। আচ্ছা ঠিক আছে, তুমি এফআইআরটা নিয়েছো, তুমি একটা বেয়ার মিনিমাম ইনভেস্টিগেশন করবে না? তুমি অঙ্কিত চৌধুরীর বাড়িতে যাবে না? তুমি অঙ্কিত চৌধুরীকে তুমি ডাকবে না? তুমি আগে কেস রেজিস্টার করে দেবে? আর এটা কতদিন চলবে? এটা তো শুধু উকিলদের প্রশ্ন না। আজকে অঙ্কিত চৌধুরী একটা আমাদের মতো লয়ারের কাছে এসছে, একটা সাধারণ মানুষ লয়ারের কাছে যাবে কি করে? এর আগে অঙ্কিতা দাসের কেসে দেখা হয়েছে যে প্রথমে যখন গেছে বাউপাড়ার কেস বলা হয়েছে এনজিপি থানা, ঘুরে দিয়েছে, একটা এফআইআর করেছে, বলেছে না এই এফআইআর হবে না, উকিলকে দিয়ে লিখে নিয়ে আসো। কেন উকিলকে দিয়ে এফআইআর লিখতে হবে? একটা উকিলের কাছে আসলে সে তো প্রফেশনাল ফিস চাইবে, তাহলে উকিলকে কেন ইনভলভ হবে? আমি আমার ঘটনাটা আমার যেভাবে বয়ান করার আমি লিখে দেবো, দ্যাট শুড বি ট্রিটেড অ্যাজ অ্যান এফআইআর। তারপরে পুলিশ ইনভেস্টিগেশন করে বলবে যে হ্যাঁ এটার মধ্যে প্রপারলি এফআইআর আছে, কি অ্যাড করতে হবে, কোন সেকশন দিতে হবে না দিতে হবে। বাট ওয়াই উইল একটা সাধারণ মানুষ সে কেন যাবে? সে যদি বাংলা জানে বাংলায় লিখবে, সে যদি হিন্দি জানে হিন্দিতে লিখবে, সে যদি ইংরেজি জানে ইংরেজিতে লিখবে। এতগুলো পদ্ধতি আছে তো, তার যদি অন্য কোনো ভাষা আছে সেটাতে লিখবে, ইন্টারপ্রিটেশন করবে পুলিশ। কিন্তু পুলিশ বলছে না তুমি গিয়ে উকিলের কাছ থেকে লিখে নিয়ে আসো। কি করে একটা সাধারণ মানুষ? তো আজকে আমার ক্লায়েন্টকে এটা প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, কারণ এরা হচ্ছে প্রভাবিত এবং এই কেসকে প্রভাবিত করা হচ্ছে। এবং আমি অ্যাপিল করব, আমার মহামান্য আমাদের মেয়র সাহেবকে অ্যাপিল করব যে এই কেসটিকে আপনি একটু দেখবেন। আমি কমিশনার সাহেবকে অ্যাপিল করব এবং ডিসিপি ট্রাফিককে অ্যাপিল করব যে আপনি এই যে টোটাল সিসিটিভি ফুটেজগুলো আছে আপনি একটু আপনার সময় বের করে ওখানে যত সিসিটিভি ফুটেজ আছে তার সচ্চাইটা বের করুন, বের করে আপনি জাস্টিস দিন। এবং অফিসারের বিরুদ্ধে কি আপনাদের তরফে কোনো দেখুন আমরা দেখব কিছুদিন, দেখার পর না হলে পুলিশ ইনঅ্যাকশন এবং পুলিশের ইনভেস্টিগেশনের যে সওয়াল আছে সেটা নিয়ে আমরা উচ্চ আদালতে যাব। মানে এখনো কাউকে লিখিতভাবে জানানো হয়েছে? হ্যাঁ, আমরা পুলিশ কমিশনারকে লিখিতভাবে জানিয়েছি। ওই অফিসারের বিরুদ্ধে? হ্যাঁ, শুধু অফিসারের বিরুদ্ধে না, আমরা এই টোটাল ঘটনাটা জানিয়েছি। আমরা কি লিখেছি আই দেয়ারফর, আমি আমার ক্লায়েন্টের হয়ে বলছি, আই দেয়ারফর স্ট্রংলি অ্যাপিল for an absolute fair investigation that should by all means include SI Shri Prakash Sarkar's role in this entire series of investigation. Please be informed that I am a simple common man with no law-breaking past who stood tall risking my life to protect innocent people as well as law of my country, and I do deserve to not be falsely implicated by dishonest and criminal people like Ketan Kumar Agarwal only because he is rich and powerful. আমরা দিয়েছি, কেন দেব না? পুলিশের রোলকে তো এখানে দেখতে হবে। আপনি যে থানার ইনচার্জ, সেই থানাটি এমন জায়গায় আছে যেটি শিলিগুড়ির সব থেকে বড় লোক জায়গায়, সব থেকে বেশি রেভিনিউ আছে সরকারের কাছে, তাহলে আপনার দায়িত্ব বেশি, তাহলে আপনাকে কমন পিপলকে প্রোটেক্ট করতে হবে, বাট নট দ্য রিচ অ্যান্ড ফেমাস। কোথাও না কোথাও একটা অ্যাকিউজ বিকেলবেলা বেল পেয়ে সন্ধ্যাবেলা এফআইআর করে চুরির কেস দিয়ে দিচ্ছে, মারপিটের কেস দিয়ে দিচ্ছে, উল্টো বলে দিচ্ছে যে না তুমি ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ করেছো। তাহলে এটা অনেকগুলো প্রশ্ন দাঁড়ায়। And police have not taken time, পর্যাপ্ত সময় to investigate and then register the case. এইখানে আমাদের প্রশ্নটা। আমার প্রশ্ন, I am not questioning the FIR.
I am questioning the timing. I am questioning the motive. I am questioning the conditions of the bail. Elevate your career at IIHM Siliguri, organizers of the International Young Chef Olympiad. Earn a degree with placements in France and Mauritius. Now in Kalimpong. एक गाड़ी अनियंत्रित होकर आती है और उस दुर्घटना में उस व्यक्ति की मृत्यु हो जाती है। ठीक दिसंबर लास्ट ईयर 2025 दिसंबर इन द मंथ ऑफ दिसंबर वो क्या है कि एक लेडी बार में तोड़फोड़ करती है। तोड़फोड़ करने के बाद में पुलिस के ऊपर हाथ उठाती है। पानी टंकी आउटपोस्ट के पुलिस अधिकारी के गला पे हाथ देती है। इसका फोटो भी मेरे पास में है, मैं आपको दिखा देता हूँ। उसमें भी पुलिस की गाफिलती देखने को मिली है। पुलिस उस महिला को भी, मैं थोड़ा ब्लर करके रखा हूँ, बेलेबल सेक्शन देकर भेज देती है। उस महिला को बेल मिल जाती है। ठीक आप आइए इन द मंथ ऑफ जनवरी या फरवरी सेवक रोड में फिर एक दुर्घटना होती है जिसमें एक व्यक्ति की, एक नवयुवक की मृत्यु हो जाती है। और फिर मार्च रविवार के दिन एक स्कूटी को एक कार मारती है जिसमें हमारे मोक्किल जो साइड में खड़े थे वो उनको बचाने जाते हैं, गाड़ी का रोकने का प्रयास करते हैं कि कम से कम उस गाड़ी वाले को उठा लो। लेकिन वो लड़का गाड़ी को रैश ड्राइविंग कर उनके ऊपर चलाने का प्रयास किया। वो अपनी जान बचाने के लिए गाड़ी के ऊपर कूदने के बाद उनको वो घसीटते वो 300 मीटर तक ले गया। इसके बाद वो जैसे तैसे अपना जान को बचाया है और वहां से भागने का कोशिश किया। उसको लोकल आदमी लोग उनको पकड़ा, एक्यूज को। आप देखिए ये घटना हुई है रात के 11:30 बजे। 12 बजे के बाद दिन बदल जाता है। FIR रजिस्टर कब हुआ? 9 मार्च को। एक्यूज अरेस्ट हुआ। अरेस्ट होने के बाद में उसे कोर्ट फॉरवर्ड किया। बेलेबल सेक्शन देके 281, 125B BNS देके उसे भेज दिया गया और माननीय न्यायालय ने उसे जमानत दे दी। ऑन द सेम डे 9 मार्च को ही वह यहाँ से जमानत पे रिहा होता है और रिहा होने के बाद सेम पुलिस स्टेशन में हमारे क्लाइंट के अगेंस्ट में मामला दर्ज करता है। अब सवाल पैदा होता है कि जब ये गाड़ी से गिरे और इनके सिर पे चोट आई और उनको हॉस्पिटल ले गया तो इन्होंने गाड़ी की तोड़फोड़ कब की? इन्होंने लैपटॉप कैसे चोरी कर लिया? टैब कैसे चोरी कर लिया? आप देखिए कि जो एक नागरिक को बचाने जाता है उसके ऊपर में 7-7 धारा लगा दिया जाता है और जो क्राइम कर रहा है उसके ऊपर 2 धारा लगाया जाता है। मैं आपको बता दूं कि उसके बाद भी एक ही घटना हुआ है। केस नंबर है 139, सेम PS पानी टंकी आउटपोस्ट। उसमें आप देखिएगा 281, 125B एंड 110 कैलेपेबल होमोसाइड का सेक्शन पुट अप किया गया है सारे केस में, बट इस केस में नहीं किया गया है। क्यों? तो पुलिस की कार्यशैली पे सवाल उठाना लाजमी है और पुलिस हमें यह बताना चाहती है कि अगर कोई एक्सीडेंट करके भागता है तो आप उसको पकड़ो मत, आप उसको रोको मत। अगर आप रोकते हो, पकड़ते हो तो आपके ऊपर में एक मामला दर्ज किया जाएगा और वो रिहा होके आपके ऊपर मामला दर्ज करेगा। तो जब इन्वेस्टिगेशन चल रहा है, एक FIR लॉज होता है, कोई इन्वेस्टिगेशन नहीं होता है। वहां तो वीडियो भी बना था, कौन कौन गाड़ी तोड़ा उसका तो नाम ही नहीं है। जो FIR किया गया है केस को मैनिपुलेट करने के लिए, जब एट द टाइम ऑफ ट्रायल होगा केस का तो उस समय उसके बचाव पक्ष के वकील बोलेंगे कि सेम डे में काउंटर FIR हुआ। देखिए वो FIR में लिखा क्या है, उन्होंने अपने FIR में लिखा है, one scooty rider hit my car from the right side and broke my car right mirror. I asked him, came from nowhere and started to abuse me, filthy languages, and suddenly slapped me on my face and jumped on my car bonnet and started to punch windshield of my car. The said scooty rider, namely Ankit Chaudhary, along with 15-20 people. अंकित चौधरी स्कूटी लेके खड़े थे, जबकि इससे पहले FIR में उन्होंने क्या लिखा कि आई वॉज स्टे नियर रोड साइड। देन इन्वेस्टिगेशन ऑफिसर या वो ड्यूटी ऑफिसर कैसे ये रजिस्टर किया केस, जब वो पहले FIR का मतलब क्या था? फर्स्ट इंफॉर्मेशन रिपोर्ट। तो आपने तो FIR की परिभाषा ही बदल दी। ये पानी टंकी आउटपोस्ट, नगर पुलिस स्टेशन और वहां के ट्रैफिक विभाग के जितने कार्यरत कर्मी हैं, इनके गाफिलती के चलते सेवक रोड अब
मौत का रास्ता हो चुका है। हम लोग न्यूज में सुनते थे दिल्ली के डीटी बस से मौत की बसें हैं, लेकिन अब कहीं ना कहीं बोलना पड़ेगा सेवक रोड मौत का रास्ता है। 9 बजे के बाद आप सेवक रोड नहीं जा सकते हैं। और कितना मौत का इंतजार कर रही है प्रशासन, और जो बचाने जाता है उसके ऊपर में मामला दर्ज होता है। 1, 2 नहीं 7, 7, 8, 8 धारा पे चोरी, मारपीट, इन तरह के मुकदमा उसके ऊपर दर्ज कर दिया जाता है। थैंक यू।